লীগ নিষিদ্ধ করতে হবে। আচ্ছা, আপনারা জানেন যে 24-এর গণ অভ্যুত্থান এদেশে সাধারণ ছাত্র জনতার নেতৃত্বে হয়েছে। আজকে 7-8 মাস পেরিয়ে যাওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি যে এই খুনি স্বৈরাচার শেখ হাসিনার প্রেতাত্মারা বড় বড় রাঘব গোয়ালরা কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের নাকের ডগা দিয়ে দেশ থেকে পালিয়ে যাচ্ছে। তো আমরা এদেশের ছাত্র জনতা এই স্বৈরাচারের যে দল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগকে যতক্ষণ না পর্যন্ত এই বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে অবস্থান নেব। আমাদের একটাই বার্তা, আমরা এই আওয়ামী লীগের নিষিদ্ধ চাই। যতক্ষণ না পর্যন্ত এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাংলার ছাত্র সমাজ, বাংলার সাধারণ ছাত্র জনতা এই রাজপথ থেকে সরে যাবে না। আমাদের অবস্থান কর্মসূচি ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত এই আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণা না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখবো। কর্মসূচিটা হলো ঢাকায় যে কর্মসূচি হচ্ছে ওইটার সাথে সংহতি জানিয়ে, আপনারা জানেন যে গণহত্যাকারী বাংলাদেশের একটা পুরাতন সংগঠন আওয়ামী লীগ, সে হলো প্রায় 2000-এর অধিক মানুষকে এই আন্দোলনে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেটা হয়েছিল সেটাই বাজেভাবে মারছে। অনেক মানুষের লাশও পাওয়া যায় নাই, প্রায় 50,000-এর বেশি মানুষ পঙ্গুত্ব বরণ করছে। এরকম আসলে একটা রাজনৈতিক দলের রাজনীতি করার কোনো অধিকার নাই। ওই জায়গা থেকে আমরা একত্রিত হওয়া, আমাদের আরো মানুষ আসতেছে, 3টাই প্রোগ্রাম। আমরা চাই এই দল এবং তার অঙ্গ সংগঠন যত দল আছে সবগুলা বাংলাদেশে নিষিদ্ধ, এবং এই মেসেজ থেকে অন্যান্য যে দলগুলো আছে তারাও শিক্ষা নিক। যদি বাংলাদেশে আবার নতুন করে নতুন কায়দায় কোনো ফেসিজম কায়েম করতে চায় তাদের পরিণতিও তাদের দিকে হবে। গতকাল আমি আসতে পারি নাই, আমার সহযোদ্ধারা ছিলেন, তারা হলো সকাল পর্যন্ত অবস্থান করছেন, প্রায় 7টা-8টা পর্যন্ত অবস্থান করছেন। এরপরে হলো গিয়ে আবার সবাই বাসায় গেছেন, কেউ কেউ আবার, তো সবাই আসতেছেন আর কি, রাস্তায় আছে। আজকে আমাদের অবস্থান কর্মসূচি হলো, গতকালকে আমাদের গণ অভ্যুত্থানের অন্যতম সাবেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ভাই ডাক দিয়েছেন যাতে আমাদের খুনি স্বৈরাচারের পতিত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে যেভাবে পালাতে সুযোগ দিয়েছে এই গভর্নমেন্ট, তার প্রতিবাদে আমরা এটা মনে করছি আমাদের ইন্ডিমেটলি আমাদের আওয়ামী লীগ বা আওয়ামী লীগ সহযোগী সংগঠন যা সংগঠন আছে সবগুলা যাতে নিষিদ্ধ হয়, যাতে আজীবনের জন্য বাংলাদেশে ওনারা কোনো রাজনীতি না করতে পারে, এটাই আমাদের ছাত্র জনতার দাবি। আমি একজন সাধারণ মানুষ, আমি কোনো রাজনৈতিক দলের সাথে সংযুক্ত, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেমন নাজি পার্টিকে নুরেমবার্গ ট্রায়ালের আন্ডারে বিচার করা হয়েছিল এবং নিষিদ্ধ করা হয়েছিল, আওয়ামী লীগকে গণহত্যার কারণে, সেই কারণেই নুরেমবার্গ ট্রায়ালের আন্ডারে এনে দলকে নিষিদ্ধ করা উচিত। এই দাবি থেকে আমি জানার জন্য, সংহতি জানানোর জন্য যে এই দলটা যাতে তাদের গণহত্যা এবং তার অপরাধের কারণে বিচার মুখোমুখি হয় এবং তাদের প্রাপ্য সাজা তারা বুঝে পায়।